আপনি এখনো শ্বাস নিচ্ছেন, চোখ খোলা এবং পৃথিবী দেখছেন, কিন্তু ঠিক এই মুহূর্তে কোথাও না কোথাও কারো নিঃশ্বাস থেমে যাচ্ছে। মৃত্যু এটা কোনো গল্পও না, এটা কোনো সিনেমাও না, এটা বাস্তবতা। এমন এক বাস্তবতা যা আপনি যতই ভুলে থাকতে চান না কেন, ততই সেটা আপনার দিকে এগিয়ে আসে। আপনি ভাবেন মৃত্যু এখনো অনেক দূরে। আপনি কাজ করছেন, হাসছেন, প্ল্যান করছেন, জীবনে কি করবেন, ভবিষ্যতে কি করবেন, কাল কি করবেন, তারপরের দিন কি করবেন, সব কিছু আপনি প্ল্যানিং করছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হয়তো আগামী মিনিটটাই আপনার শেষ? কুরআন বলে প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। এটা শুধু একটা ঘোষণা নয়, এটা একটা গ্যারান্টি যা কখনো ভুল হয় না। মৃত্যু চিৎকার করে আসে না, কোনো দরজায় কড়ানেরও আসে না। এটা ঠিক আপনার ছায়ার মতো, আপনি যেদিকে যাচ্ছেন ঠিক আপনার সাথে যাচ্ছে। আপনি হয়তো আজ বেঁচে আছেন, কিন্তু আপনার সময়ের ঘড়ি তো নির্বিচ্ছিন্নভাবে ঘুরছে। সেটা কখন থামবে আপনি নিজেও জানেন না। মানুষ মৃত্যুকে মূলত ভয় পায় না, বরং সে ভয় পায় সত্যকে, যে এই জীবন যতই সুন্দর হোক এটা কেবল একটা সাময়িক যাত্রা। এই চিরন্তন এই সত্যটা কি মানুষ ভয় পায়। কুরআন বলে, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবে, এমনকি যদি তোমরা সুরক্ষিত দুর্গের ভেতরেও থাকো। সূরা নিসার সেই ৭৮ নম্বর আয়াত। আপনি দেয়াল তুলতে পারেন, আপনি বড় বড় দালান কোঠা তুলতে পারেন, কিন্তু মৃত্যুর দেয়াল পেরিয়েই আসে। প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদস্পন্দন আপনার মৃত্যুর কাউন্টডাউনের এক একটি অংশ। আপনি প্রতিদিন মৃত্যুর দিকে আরও 1 সেকেন্ড এগিয়ে যাচ্ছেন, অথচ ভাবছেন যে আপনি জীবনের দিকে এগোচ্ছেন। এটাই সবচেয়ে বড় ভ্রম। আমরা এমন এক ইলুশনে রয়েছি, এমন এক হ্যালুসিনেশনে রয়েছি, এমন এক ইমাজিনেশনে রয়েছি, আমরা বাস্তবতাটাকে চোখে দেখতেই পাচ্ছি না, অন্তরের চোখে। আমরা দেখতেই পাচ্ছি না যে আমরা আগামীকাল নয়, আমরা 1 সেকেন্ডের মাঝে মারা যেতে পারি। মৃত্যু এতটা নিকটে আমাদের। আপনি যতই ভান করেন না কেন, মৃত্যু আপনাকে ঠিক চিনে নেবে। আপনার নাম, আপনার সময় সবই লেখা আছে। জাস্ট ভাবেন যে একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, ঠিক একই মুহূর্তে, মানে সেই মুহূর্তে পিছন থেকে একটি জোরে ট্রাক আসছে, তারপর আর তার চিহ্নই পাওয়া গেল না। সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এটা আসলে ভয় পাওয়ার বিষয় নয়, এটা স্মরণ করার বিষয়। কারণ যে মৃত্যু মনে রাখে সে জীবনকে ঠিকভাবে বুঝতে পারে, সে জীবনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে। তার জীবনে বেশি এক্সপেকটেশন থাকে না, তার জীবনে কোনো সময় ধৈর্য হারা হয় না, এমনকি রাগকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। আর যখন আমাদের মৃত্যু সম্পন্ন হয়, যখন মৃত্যুর দূত এসে আমাদের আত্মাকে নিয়ে চলে যায়, ঠিক পরবর্তী মুহূর্তে আমাদের মৃত্যু পরবর্তীর প্রথম ধাপ বা প্রথম মুহূর্ত শুরু হয়, যেখানে কোনো শব্দ নেই, পরিচিত মুখ নেই, শুধু এক নীরব বাস্তবতা। আপনি ভেবেছিলেন সব শেষ হয়ে গেছে, কিন্তু মৃত্যুর পর যে একটা শুরু হয়েছে সেটাই প্রথম শুরু, সেটাই আসল শুরু। এমন এক জীবনের যেখানে সময় আর নেই। কুরআন বলে, তোমাদের মৃত্যু হলে তোমাদের ফিরিয়ে আনা হবে তোমাদের প্রভুর দিকে। সূরা আল আনাম ৬০ নম্বর আয়াত। আপনি এখন আপনার দেহের দিকে তাকিয়ে আছেন, সেই মুখ যেটাকে নিয়ে এত অহংকার ছিল, সেই দেহ যেটাকে সাজাতে এত সময় দিয়েছিলেন, এখন সেটাই নিস্তব্ধ। আপনি তাকিয়ে আছেন কিন্তু আর ফিরতে পারছেন না। মৃত্যু আপনাকে আপনার দেহ থেকে আলাদা করেছে, কিন্তু আপনার চেতনা এখনও বেঁচে আছে। এখন আপনার চোখ খুলে গেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন যে আমার পৃথিবীতে আমার দেহটি নিয়ে কি করা হবে, আপনি সেটা বুঝতে পারছেন, কিন্তু আপনি না পারছেন শুনতে, না পারছেন বুঝতে, না পারছেন বলতে, এমনকি না পারছেন কাউকে শোনাতে। আপনি বুঝতে পারছেন যা নিয়ে অহংকার ছিল সব মুছে গেছে, এখন শুধু সত্য সামনে। কুরআন বলে, যখন মৃত্যু তাদের কাছ থেকে উপস্থিত হয়, তখন তারা বলে, হে আমার প্রতিপালক, আমাকে ফিরিয়ে দাও যাতে আমি সৎ কাজ করে আসতে পারি। সূরা আল মুমিনুন 99 থেকে 100 নম্বর আয়াত। কিন্তু উত্তর আসে, না, এটা শুধু একটি কথা, সে যা বলেছে। অর্থাৎ এখানে আর কোনো সুযোগ নেই, এখানে আর সময় নেই, এখানে শুধু ফলাফল। ঠিক তখন আপনি এমন এক জগতে দাঁড়িয়ে আছেন যেখানে কোনো মিথ্যা লুকানো যায় না। এখানে কেউ আপনাকে জিজ্ঞাসা করছে না যে আপনি কি ছিলেন, বরং আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি করেছিলেন।
কোরআন বলে সেদিন মানুষকে দেখানো হবে তার কর্মসমূহ। তখন যে এক কণার পরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে, আর যে এক কণার পরিমাণ মন্দ কাজ করেছে সে তাও দেখবে। সূরা জিলজাল 6 থেকে 8 নম্বর আয়াত। আপনি যতই যুক্তি দেন না কেন, আপনার কাজগুলোই এখন আপনার সাক্ষী। সেটাই সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল ভুলে থাকা। আপনি মৃত্যুকে স্মরণ করলেন না, তাই এখন মৃত্যু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে সবচেয়ে কঠিন উপায়ে। কোরআন বলে, তোমরা মৃত্যু কামনা করো না যা তোমাদের হাত করেছে। সূরা বাকারা 95 নম্বর আয়াত। এই পৃথিবীতে আপনি এখনও জীবিত, নিঃশ্বাস নিচ্ছেন, সময় এখনও আপনার হাতে আছে, কিন্তু মনে রাখবেন সেই ঘড়িকাঁটা আপনার নামেও চলছে। মৃত্যু কোনো দূরের ছায়া নয়, সে আপনার খুবই কাছে, হয়তো পরের নিঃশ্বাসের দূরত্বে। তাকে ভয় করেন না, তাকে স্মরণ করুন, কারণ যে মৃত্যু স্মরণ করে সে জীবনকে সঠিকভাবে বাঁচে। শেষ কথা, মৃত্যু আপনার শেষ নয়, বরং সত্যের সূচনা। তাই মৃত্যুকে ভুলে থাকা নয়, মৃত্যুকে এড়িয়ে চলা নয়, মৃত্যুকে স্মরণে রাখুন। তাহলেই জীবন হবে সুন্দর, সহজ, এবং মনে থাকবে সেই যখন মৃত্যুর ভয় সত্যের ভয়, তখন আমরা সর্বদাই পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো।